হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, সুজির ভাপা পিঠের রেসিপি। এই রেসিপিটি পুরোটা ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে একবার বানালে ছোট থেকে বড় সবাই এই রেসিপিটির নাম ভুলবে না। প্রতিবারের মতন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সুজির ভাপা পিঠের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 প্যাকেট। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ ব্যবহার করছি 1 প্যাকেট মতন। এবার নুন আর গুঁড়ো দুধটা ভালো করে সুজির সাথে চামচ দিয়ে মিশিয়ে নেব। এখানে সুজি আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানাভাব না থাকে। গুঁড়ো দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দুধ দিয়ে দেবো। এখানে আমি 3 হাতা মতন দুধ ব্যবহার করছি সুজির ব্যাটারটা গুলে নেওয়ার জন্য। এখানে 3 হাতা মতন দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে দুধ আর সুজিটা মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে ভালো করে সুজির ব্যাটারটা গলে নেব যাতে কোনো দানাভাব না থাকে। দানাভাব থাকলে ভিতরে শক্তভাব থেকে যাবে। আর সুজির ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না, খুব বেশি পাতলা করলে ঝোলো ভাব হয়ে যাবে। এখানে এরকম গাঢ় ভাব রাখবে। সুজির ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। এবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। সুজির ব্যাটারটা যতক্ষণ ঢাকা দিয়ে থাকছে ততক্ষণ আমি নারকেলের ছেটা তৈরি করে নেব। নারকেলের ছে তৈরি করার জন্য এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা প্লেটের উপরে নারকেলটা আমি কুড়িয়ে নেব। এখানে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 4টে পিঠে বানানোর জন্য এতটা পরিমাণে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতন আখের গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারো। এখানে 2 চামচ মতন গুড় দিয়ে দিয়েছি নারকেলের ভিতরে। এবার গুড়টা ভালো করে নারকেলের সাথে মেখে নেব। এখানে আমি হাত দিয়ে নারকেলের সাথে গুড়টা ভালো করে মেখে নেব। এখানে নারকেল আর গুড়টা ভালো করে মেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ নারকেল আর গুড়ের কালারটা সুন্দর একটি কালার চলে এসছে। এখানে নারকেল আর গুড়টা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট দলা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব বেশি বড় করছি না, খুব বেশি ছোট না, এরকম ছোট ছোট করে আমি দলা করে নেব 4টে। এখানে আমি 4টে ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি 4টে দলা করে নেব। এখানে 4টে দলা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সবকটা সমান ভাগ করে আমি 4টে দলা করে নিয়েছি। এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ সুজির ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার এই সুজির ব্যাটারটা পাতলা করে নেওয়ার জন্য আরও 2 হাতা মতন দুধ দিয়ে দেব। এখানে 2 হাতা মতন দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতন গুঁড়ো চিনি। আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার এই সব উপকরণগুলো ভালো করে সুজির সাথে মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। ভালো করে সব উপকরণগুলো সুজির সাথে ব্যাটারটা পাতলা করে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় ভাব রেখেছি। খুব বেশি পাতলা করবে না, এরকম গাঢ় ভাব রাখবে সুজির ব্যাটারটা। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সুজির ভাপা পিঠে তৈরি করার জন্য যেই বাটিতে করে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব সেই বাটিগুলো তৈরি করে নেব। এখানে সুজির ভাপা পিঠে বানানোর জন্য 4টে মতন বাটি নিয়ে নিয়েছি। এখানে বাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি একই সাইজের বাটি নিয়েছি। একই সাইজের তোমরাও বাটিগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। এবার বাটির ভিতরে সামান্য পরিমাণে ঘি দিয়ে বাটির ভিতরটা ঘিটা মাখিয়ে নেব। তোমাদের কাছে ঘি যদি না থাকে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখানে 4টে বাটিতে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার যেই ব্যাটারটা করে রেখেছিলাম সুজির, সেই ব্যাটারটা 1 হাতা করে আমি সব বাটিতে দিয়ে দেব। এখানে আমি 4টে বাটিতেই 1 হাতা করে সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি ব্যাটারটা দেবে না একসাথে, এখানে 1 হাতা করেই দেবে। এখানে 1 হাতা করে আমি 4টে বাটিতেই ব্যাটার দিয়ে নিয়েছি। এবার যেই নারকেলের ছেটা করে রেখেছিলাম সেই নারকেলের ছেটা দিয়ে দেব ব্যাটারের ভিতরে। এখানে 4টে বাটিতে আমি নারকেলের ছেটা দিয়ে দিয়েছি। এবার যেই ব্যাটারটা আছে সুজির সেই ব্যাটারটাও 1 হাতা করে আমি দিয়ে দেব বাটির ভিতরে। এখানে 4টে বাটিতে আরও 1 হাতা করে আমি সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার এই বাটির উপরে ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। মাঝখানে একটা করে কাজু দেবো আর 4 সাইডে কিশমিশ সাজিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে।
এখানে একটা বাটিতে আমি 5টা কি 6টা করে কিশমিশ দিয়ে দেবো। এরকম চারি সাইডে কিশমিশগুলো সাজিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই একইভাবে আমি সবকটা বাটি ডেকোরেশন করে নেব। এখানে সবকটা বাটি ডেকোরেশন করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। এখানে সুজির বাটিগুলো তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশন করা হয়ে গেছে। এবার সুজির পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে বেশ কিছুটা জল দিয়ে দেবো। এখানে 1 লিটার মতন আমি জল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এবার কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার স্ট্যান্ডের উপরে একটা চ্যাটা থালা বসিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডের উপরে আমি একটা চ্যাটা থালা বসিয়ে নিয়েছি। এবার থালার উপরে বাটিগুলো সাজিয়ে দেব। থালার উপরে আমি 4টে বাটি ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। যেই ঢাকনা দিয়ে তোমরা ঢাকবে কড়াইটা, সেই ঢাকনার যদি কোনো ছিদ্র থেকে থাকে, সেই ছিদ্রর মুখটা বন্ধ করে দেবে, যাতে দমটা না বেরিয়ে আসে ভিতর থেকে। এই ঢাকনার ছিদ্রটা আমি লবঙ্গ দিয়ে মুখটা আটকে দেব। এবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার আমি একটা টুথপেস্টের কাঠি দিয়ে দেখে নেব যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কাঁচা আছে। আরও 10 মিনিট মতন ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। 10 মিনিট মতন ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আরও একবার টুথপেস্টের কাঠি দিয়ে দেখে নেব ভিতরে কোনো কাঁচা আছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কোনো কাঁচা নেই। এবার আমি কড়াইয়ের থেকে থালাটা নামিয়ে নেব। থালাটা নামিয়ে নেওয়ার পরে পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার বাটির থেকে আমি পিঠেগুলো তুলে নেব একটা চামচ দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সহজেই পিঠেগুলো উঠে যাচ্ছে বাটির থেকে। একইভাবে আমি সবকটা পিঠে তুলে নেব বাটির থেকে। সবকটা পিঠে আমি তুলে নিয়েছি বাটির থেকে, একটি প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। এবার একটা পিঠে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। সহজেই ভাপা পিঠের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টফুল একটি রেসিপি। এরকম সুজির ভাপা পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।